তো বন্ধুরা, আমি সাথে চ্যানেলে ওয়েলকাম ব্যাক। যারা নতুন আছো তারা পাশে থাকা বেল লাইক বাজিয়ে পাশে থাকো, যাতে আমার নতুন ভিডিও যাওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন যায়। যারা পুরনো আছো তারা তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট, কেউ স্কিপ করবে না, সবাই দেখতে থাকো। তো এই গাড়িগুলো দেখালাম, এই গাড়িগুলো হচ্ছে প্রতিদিনই কাজ হচ্ছে, কাল থেকে আবার কাজ শুরু হয়েছে। আগের ভিডিওতেই তো বললাম কিরম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। তো প্রতিদিনের মতো সকালে উঠে ফ্রেশ হয়ে বাইরে বাসন কুসন বের করে কাজকর্ম মোটামুটি খানিকটা করে এদিকে ঘরে চলে এসেছি। সবাই উঠে গেছে বলে আমিও বিছানাটা গুছিয়ে নিচ্ছি ঝটপট করে। আর বিছানা গুছানোর পরে ঘর ঝাঁট দিই, ঘর মোছাটাই ঠিক। কিন্তু কী বলো তো, অনেক সময় সবাই তো ওঠে না, ঘুমোয়, তখন তো আর বিছানাটা ঝাড়া হয় না। কারণ বিছানা ঝাড়লে না তারপরে দেখবে যে ঘরে পায়ের তলাটা কিচকিচ কিচকিচ করে। আর মনটাও শান্তি লাগে না যে বাসি বিছানা পরে ঘর দোর মুছে নিলাম, কিন্তু তখন বিছানা গুছিয়ে সমস্ত কিছুটা কাজটা পরস্পর পরস্পর হয়, তখন দেখবে মনটাও ভালো লাগে যে ঠিক আছে। নইলে চান করে বিছানা পরিষ্কার করা বা ঘর মুছে চান, বিশেষ করে চান করে ঘর বিছানা পরিষ্কার করতে গেলে আমার ঠিক ভালো লাগে না। আর এমনি অন্য কারোর বিছানা পরিষ্কার করতেও আমার কীরকম গা ঘিন করে, কেন আমি জানি না, আমার ভালো লাগে না কারোর বাসি বিছানাটা গোছাতে। অনেকের হয়তো হয় কি জানি না, কিন্তু আমার হয় এই সমস্যাটা। আমার একদম ভালো লাগে না কারোর বিছানা গোছাতে, কিন্তু কি করব, অনেক সময় কোথাও একটা গেছি গোছাতে হয়। ভালো আমাদের মেয়েদের তো ভালো লাগে না, ভালো লাগছে না এরম তো বলাই যায় না, বা বললেও কেউ শুনবে না, সব থেকে বড় কথা এটাই। তো এদিকে বললামই যে অনেক রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু কিছু করার নেই। নিজের কাজে ফোকাস দিচ্ছি, সব কিছু ভুলে গিয়ে নিজের কাজটাকে চেষ্টা করছি নিজের কাজটাকে ফোকাস করার। সেই জন্য কাজ প্রতিনিয়ত ইচ্ছে নেই, তার সত্ত্বেও আমি প্রতিদিন করছি। কারণ দেখো, মনের মধ্যে যেটা আছে সেটা তো আছে, যা কষ্ট সমস্যা যা যা আছে। কিন্তু আমি যদি কাজটাও বন্ধ করে দিই, তাহলে তোমাদের সাথে কথা বলা হবে না, আর কথা না বলতে পারলে তো আমারও ভালো লাগবে না। আর অনেকেই আছে যে জানতে ইচ্ছে যে এরপরে কী হলো, এরপরে কী হলো, বা আমি কেমন আছি, সবার অনেক বন্ধুদের ইচ্ছে থাকে, সেই জন্যই আমি ছাড়িনি বা ছাড়বও না। কিন্তু এই যে বললাম যে সমস্যা, মানুষ বিনা কেউ নেই, সমস্যা আছে কম আর বেশি, তবে সব কিছু কাটিয়ে উঠবো আশা করছি। তো এদিকে তো আমি ঘরটা ঝাঁট দিচ্ছি, আর কি বলবো, বালির কথা তো বলে লাভ নেই। ঘর ঝাঁট দিয়ে পুছে যেই ঘরে পা দিচ্ছি, আবার দেখছি কিচকিচ কিচকিচ করছে। এরকম এই সমস্যাগুলো বেশ কিছুদিন যাবে। আর যে সমস্যাটা মোটামুটি আসে আমার সমস্যা আমার সংসারে বা আমার জীবনে, সেটা বেশ দীর্ঘদিন ধরে থাকে, অল্প 2-4 দিনে থাকে না, বেশ দীর্ঘদিন থাকে, তারপরে গিয়ে হয়তো সলভ হয়। তো এই সমস্যাগুলো আছে, সমস্যা যখন আছে সমাধানও আছে। তো যাই হোক, এই ডালাগুলো কালকে আমি করেছি, খানিকটা করা ছিল, খানিকটা করেছি। আর এদিকে তো মশার জন্য তো ধূপ দেওয়া হয়, সেই কাঠিগুলো যেখানে যায় ধূপ দেয়, কাঠিগুলো থেকেই যায়। আর সেদিনকে তো এখানে ধূপের প্যাকেট ছিল, সেটা তো মোটামুটি আগুন লেগে ওই ধূপের আগুনেই লেগে গিয়েছিল। অনেক পরে বুঝতে পেরেছে, যদি ওই জ্বালিয়ে দিয়ে যদি বাইরে থাকতো, বা আমি তো বাড়ির অনেক সময় ঘরে থাকি না, তাহলে একটা বড় রকমও কিছু হতে পারতো। যাই হোক, ভগবানের আশীর্বাদে সেই সব কিছু হয়নি। তো এদিকে আমি ঘরটাও, ওই সব ঘরগুলো পোছা হয়ে গেছে, এরপরে বারান্দাটা পুছবো। তারপরে গিয়ে বারান্দাটা ঘর তো শুকোতে শুকোতে পাখা ছেড়ে দিয়েছি, কারণ কী বলতো, সকালের দিকে না প্রচুর কুয়াশা, আর কুয়াশার জন্য ঘরটার পুরো ড্যাম্প, শুকোতে চাইছে না। পাখা ছেড়ে দিয়ে আমি ফুলগুলো তুলে নেবো, ফুল তুলে নিয়ে তারপরে ঢুকবো ঘরে, চা করবো। চা খেয়ে দিয়ে তারপরে পরের কাজটা পরে। তো এখন বেশ ভালো লাগছে ঠাকুরের ওইখানটা, সময় তো লাগছে, একটু সাজাতে তো সময় লাগবে, কিন্তু তার বাদেও ভালো লাগছে। কী বলো তো, অনেক রকম ফুল ফুল আর সাজিয়ে দিতে বেশ ঠাকুরের ওখানটা আমার তো খুব ভালো লাগে, সময় লাগছে। আর ওই শীতকালটা ফুলটা পাওয়া যায় না, ফুলটার অভাব, কিনে তো পাওয়াই যায়, তাও তো গাঁদা জবা, কিন্তু এই টগরগুলো তো এইসব তো ফুল পাওয়া যায় না। আর বাড়িতেই কম বেশি হচ্ছে, আর ভালোই লাগছে। আজকে কর্তারে বললাম বাগানের মধ্যে একটা গাছ আছে, সেই বাগানে অনেক জবা ফোটে, যাও কটা জবা, লাল জবা নিয়ে এসো। আমার বাড়িতে একটাও লাল জবার গাছ আছে, সব ছোটো ছোটো, আর তার মধ্যে গরু এসে প্রতিদিনই খেয়ে যাচ্ছে গাছগুলো। যতই আমি বেড়া টেড়া দিয়ে রাখি, বেড়ার পাশেরগুলো তো যেই বেড়ে উঠছে সেই এসে এসে খেয়ে যাচ্ছে। কী আর করবো, অবলা জীব, ওদের তো দোষ না, দোষ হচ্ছে মালিকের, যে মালিক, তা কী আর করবো। আর এদিকে দেখো পাখিগুলো এসছে, আর এইখানটা দেখলেই মনে হয় কী বলতো, যে বোধহয় দীঘা পুরীতে আছি, তাই না, বালি বালির চতুর্দিকে।
এই বললাম না, যেমন আনন্দ আছে তেমন সমস্যাও আছে, দুঃখও আছে। তো এদিকে দেখো জল আমি আজকে আর বোতলে ভরলাম না, বেলায় ভরবো। জলটা আমার মনে হচ্ছে অসুবিধা। কালকে যে জল দেয় তাকে ফোন করেছিলাম, আমি বলছি জলটা কলের জলের মতো লাগছে, কিরম লাগছে, তুমি একটু আসো। তো বললো বৌদি কালকে যাব। তো আজকে আসবে, টেস্ট করাবো, তারপরে যদি বলে যে না কোনো সমস্যা নেই তাহলে আমি একটা ব্যারেল তুলবো উপরে। কারণ কি জল দেখো এমনি কিনে খাই গ্যাস অম্বলের জন্য, এবার যদি সেই জলটা যদি কলের জলের মতো হয় তাহলে তো সেই কিনে খাওয়ার দরকারই নেই, তাই না? আর আমাদের মতো ঘরে কিনে খাওয়ার ক্ষমতা আমাদের নেই, কিন্তু অপারক হয়েই আমি খাই, গ্যাসের ওষুধ প্রতিদিন খাই, তা বাদেও সমস্যা। মানুষের দেখো বাইরে থেকে তো কোনো রুগ্নরা সেইভাবে বোঝা যায় না, কাটলে ফাটলেই বোঝা যায়, তার আগে তো বোঝা যায় না, কিন্তু শরীরের মধ্যে অনেক রকম সমস্যাও আছে গো। যাই হোক, দেখতেই পাচ্ছ কী সুন্দর লাগছে ঠাকুরের ওখানটা, আমার তো বেশ ভালোই লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো এবার পুজো দেওয়া হয়ে গেছে, এবার দেওয়ারের ছেলে এসছে, ছোটো, সে বিশ্ব পাকা, আমার ছেলে নিয়ে এসছে। তো আমি একটুখানি সিঁদুর টিঁদুর পরে, ছেলে বলছে মা ওর একটু ভিডিও করে, একটু দেখো কি বিচ্ছু দেখো। ছেলে ফোন কেড়ে নিয়েছে তাই ওরকম করছে, ওই মারবে, আড্ডা মারছে। ছেলে খালি গায়ে আছে তাই ছেলেকে দেখি ওরকম আড্ডা মারছে। তো এদিকে আমি রান্নাঘরে চলে আসলাম, একটু আলু ভাজবো, রুটি করব, খাবো, তারপরে রান্নাবান্না বেশি কিছু করব না। উচ্ছে রয়েছে, উচ্ছে চচ্চড়ি করবো, উচ্ছে ভাজবো, উচ্ছে আলু পেঁয়াজ ভাজবো, আর মাছের ঝোল করব। কালকে আবার ছেলের পরীক্ষা, আবার রাত্রে বিয়ে বাড়ি আছে, আবার একটু আশপাশের সমস্যাতে যেতে হয়, সেইগুলো আর বিস্তারিত বললাম না। সেখানে ডেকেছিল, পুজো করতে করতে ফোনে দেখলাম, তারপরে ফোন করলাম, বললো একটু আসো, রান্নাবান্না করে একটু যাব। তার ছেলেটা বাড়িতে নেই, সেই নিয়ে সমস্যা হচ্ছে, তাই ডেকেছে যাব। রান্নাবান্নাটা আগে করে নিই, ভাতটা কাঠে করে তারপর যাব উপর দিয়ে। তার মধ্যে একজন এসেছিলো, আমার ছোটো যা বললো ওরা আমার এক জায়গায় যেতে হবে, এইসব নানান রকম সমস্যা গো বন্ধুরা, ভালো লাগছে না। এবার ছেলে তো সেই ডাম্বেল টাম্বেল এনেছে, আগের দিন বলেছিলাম দেখাবো, আজকে আর সুযোগ হয়নি, নেক্সট দিন দেখাবো। তো সেই জন্য বাবুর প্রোটিন লাগবে, তাই মনে করলাম ডিম আছে যখন ও খাবে, তা আমিও একটা সিদ্ধ করি, ভালোই লাগে, খারাপ লাগে না। তাই দুজনে দুটো সিদ্ধ, ডিম সিদ্ধ, আলু ভাজা আর রুটি খেয়ে নিলাম, খেয়ে নিয়ে চলে আসলাম। উচ্ছে আলু পেঁয়াজ ভাজবো, ভাজা তো মোটামুটি শেষ, এবার মাছগুলো ভেজে নেব। এনেছে কিছুটা করব আজকে মাছ, আর কিছুটা কালকে করব, কারণ কালকে ছেলের পরীক্ষা আছে। ডিম মাংস কিছুই তো দেবো না, মাছই দেবো। তো কালকে জানি না, সকালের দিকে যদি না ডাকে তাহলেই ভালো হবে, বিয়েবাড়ি মেয়ের বিয়ে বলে কথা, সকালে তো কাজ থাকে। তো আমাদের বলেনি, আমাদের শুধু বলেছে রাত্রে, মানে এই শুধু নিমন্ত্রণই বলেছে। তো তাহলে তো কোনো ব্যাপারই না, নাহলে তাড়াতাড়ি রান্নাবান্না করে ছেলেকে পাঠিয়ে, ছেলের তো বেলায় আবার পরীক্ষা, ওর মন খচখচ করছে, সমবয়সী মতো। পরীক্ষা পড়েছে, পরীক্ষা তো দিতে যাবি, ওর পিসির বিয়েতেও পরীক্ষা পড়েছে, তখন মাধ্যমিক চলছিল, ওর বিয়েবাড়িগুলো পরে পরীক্ষার মধ্যে, ওর সেই জন্য ওর খারাপ লাগে খুব, কিন্তু কী আর করা যাবে, পরীক্ষা তো জীবনে, পরীক্ষা যেহেতু তো পরীক্ষা ছিল, কি সবার হিসেব নিয়ে বেরোবে কার কখন পরীক্ষা পড়ছে। আর এদের 11-এর সব থেকে, এদের স্কুলের লাস্ট পরীক্ষা হচ্ছে, সব স্কুলে মোটামুটি হয়ে গেছে, এদের তো আর বোর্ড মানে ইংলিশ মিডিয়াম না, তো সেই জন্য এদেরটাই সবার দেরি হচ্ছে, এবং সবাই 12-এর পড়াও চালু করে দিয়েছে। মাস্টাররা ফোন করছে, কিন্তু ছেলেকে বললাম তুই গিয়ে কী করবি, আজকে পড়া ছিল, আজকে গিয়ে কী করবে, কালকে অন্য সাবজেক্ট পরীক্ষা, তাহলে সেইটাতে ফোকাস করতে হবে, পড়িস আর না পড়িস। তারপরে দেখো মাসের অর্ধেক, প্রায় 8-9 তারিখ হয়ে গেলে, এবার এখন থেকে গেলে পুরো মাসের মাইনেটাও দিতে হবে। এই নানান রকম সমস্যার জন্য আমি বললাম থাক, পরীক্ষাটা দিয়ে নে তারপর যাসখনি। তো আমি এদিকে ঝোলটা বসিয়ে দিলাম, এইবার দিয়ে ঠাকুরের বাসন মাজবো, ভাত করব, এখন অনেক কাজ, তার মধ্যে ফুটে উঠেছে। একটুখানি বসলাম, হাঁপিয়ে গেছি, কথা বলছি, ভয়েস দিচ্ছি, তাও হাঁপাচ্ছি। আমি বেশি কথা বলতে পারি না, মানে একটানা ভয়েস দিতে হয়, তো একটা সুন্দর করে ভয়েসটা না দিলে, আমি যদি এখন একটা কথা বলি পরে একটা কথা বলি, আর একটু চিন্তার মধ্যে আছি, তো তখন না হাঁপটা লাগে, বেশি কষ্ট হয়, যে পারি না গো, শরীর খুবই দুর্বল। কিন্তু কি করব বলো, একটু ভালো মন্দ তো আমি অনেক কিছুই খাই না, তো অনেক রকম সমস্যা, আর জোগানোরও তো ব্যাপার আছে। তো এই ঠাকুরের বাসনগুলো মেজে কাঠে ভাত বসিয়ে দেবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, একে অপরের পাশে থেকো, সবার ভিডিওতে লাইক কমেন্ট করো। তো চলো এখনকার মতো টাটা।